সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব পটল দিয়ে, খুব সহজ রেসিপি পটলের ভর্তা। এর জন্য প্রথমে আমি দুই দিকটা এরকম কেটে ফেলে উপরের অংশটা আমি ছিলে দিয়েছি। উপরের যে সাদা থাকে একটা ফাইবারের মতো, সেটাকে আমি ছিলে ফেলে দিয়েছি। খোসাটা পুরোপুরি ছিলে নিয়ে এখন এটা ছোটো ছোটো টুকরোকে কেটে নিয়েছি। আর দুটো লঙ্কা এখানে পরিষ্কার করে ধুয়ে নিলাম। অন্যদিকে ওভেন আমি কড়াই বসিয়ে এখানে 1 কাপ মতো আমি জল দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এখন এখানে অল্প পরিমাণ লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে এটা জলটা গরম করে নিলাম ভালো করে। ভালোভাবে এটা গরম হয়ে গেছে। এখানে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট পুরো সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। এখন ঢাকনা উঠিয়ে এটা 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। পটলগুলো মোটামুটি অর্ধেক এরকম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু কাটা আছে এখানে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন যে জলটা আছে সেটা ভালোভাবে টানিয়ে নেব। এখানে কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিলাম, এটা প্রথমে দিতে ভুলে গেছিলাম। এখন এখানে দিয়ে দিলাম রসুন। পটলের ভর্তা দিলে এখানে ভেজে দিলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। পটল পুড়িয়ে যেটা ভর্তা করে সেটাতে এখানে আমরা ভেজে দিই, সেটাতে কিন্তু টেস্ট ভালো লাগে। এখন মোটামুটি এটা 10 মিনিট হয়ে গেছে। এটা জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে, সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পটল, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রসুনটার জন্য আমি একটু আঁচটা কমিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জল টানিয়ে নিয়েছি। এখন এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা শিলপাটা আমি এরকম নিয়ে নিয়েছি। এটা স্ল্যাপের উপরে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পিষে নেব। এটা খুব সহজে কিন্তু পিষা হয়ে যায়, যেহেতু সেদ্ধ করা আছে। চাইলে আপনারা শিলপাটায় না বেটে এটা গ্রাইন্ডারে একটু বেটে নিতে পারেন। শিলপাটা এরকম বেটে ভর্তা করলে খেতে কিন্তু এটা দুর্দান্ত স্বাদের হয়। এখন এটা সরে যাচ্ছে বলে আমি নিচের দিকে একটা পরিষ্কার কাপড় দিয়ে দেব। পটলগুলো কিন্তু এটা খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি বেটে নেব। এদিকে নিচে এরকমভাবে কাপড়টা দিয়ে আমি এটা পিষে নিচ্ছি। এবার দেখে বুঝতে পারবেন শিলটা কিন্তু একটু সরছে না। এরকমভাবে আমি সবগুলোই ভর্তা বেটে নিলাম, দেখে বুঝতে পারছেন ভালোভাবে এটা বাটা হয়ে গেছে। এখন ওভেনে আমি একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে ভাজা পেঁয়াজ দেবো, তাই ভাজার মতো যতটুকু পেঁয়াজের দরকার ততটুকু দেবো, যেহেতু এখানে ভর্তার মধ্যে কাঁচা তেল ব্যবহার করব। তাই এখানে আমি এখন অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। চাইলে আপনারা গোটা জিরা দিতে পারেন। এখানে কালো জিরা দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা আরও বেশি নিতে পারেন, আর ভর্তার সঙ্গে এটা গুঁড়ো করেও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আমি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে দেবো না। এখানে ফ্লেভারের জন্য আমি শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। আর দুটো এখানে ছোটো সাইজে পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। এখানে কিন্তু পেঁয়াজটা আমি পুরোপুরি ব্রাউন কালার করে ভাজবো না, হালকা এরকমভাবে ভেজে নেব। এখানে যাতে পেঁয়াজটা না পুড়ে যায় কালো জিরাগুলো, তাই এটা অনবরত নাড়তে থাকতে হবে। এখন এরকমভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা দেখে বুঝতে পারছেন হালকা কালার চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা আর ধনে গুঁড়ো। আর এক্সট্রা এখানে কোনো মশলা আমি ব্যবহার করবো না। ভর্তার মধ্যে কিন্তু কোনো মশলা ফ্লেভার ভালো লাগে না, তাই এখানে দিয়ে মশলা আমি ভেজে নিলাম। আর এটা একটু জাস্ট কালার করার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে মশলাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম। আর মনে হচ্ছে ঝালটা এখানে কম লাগবে, তা আমি একটা কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে এই ফ্লেভারটা বেরিয়ে গেছে। এরকম অবস্থায় পটল যেগুলো বাটা আছে সেই পটল বাটাগুলো দিয়ে দিলাম। পটল বাটাটা দিয়ে এখানে যে তেলটা আছে, জলটা আছে পটলের মধ্যে, সেটা ভালোভাবে আমি টানিয়ে নেব। এরকম টানাতে টানাতে কিন্তু পটলের ভর্তাটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এরকমভাবে নেড়ে চেড়ে আমি পটলটাকে একটু টেস্ট করে নেব। টেস্ট করে মনে হচ্ছে লবণ কম আছে, তাই এখানে একটু বিট লবণ দিয়ে দেবো। ভর্তার মধ্যে বিট লবণ দেবেন, একটু টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন নেড়ে চেড়ে এরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে মোটামুটি আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে নেড়ে চেড়ে আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরিষা তেল। এই কাঁচা সরিষা তেলটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এরকমভাবে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কাটা সরিয়ে রাখলাম, এটা উপরে ডেকোরেশনের জন্য রেখে দেবো। এখন এরকমভাবে একটা সার্ভিং বাটিতে উঠে নিলাম। এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেছে পটলের ভর্তার মধ্যে অল্প পরিমাণ লেবুর রস দিলে এটা কিন্তু
স্বাদ আরও বেড়ে যায়। এরকমভাবে পটল ভর্তার মধ্যে লেবুর রস অবশ্যই দেবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।